গো আমি বলি হে হে তোমারে এই যে দয়া করে একটি গো পূজা দিয়া দহা এ আমারে হুশিয়ার হুশিয়ার তুমি সদাগর মশাই মুখ সামলে কথা বল পাত্তা পালানি বলছি পাত্তা এই পাশে থেকে দূর হতা না হসতে এই তো আমি ওই না শিবত ওরা বনি আই বাম হসতে না তুই আমি আই কামাই সদাগর মশাই সরচা আমার 200 টাকা দিয়ে দিন সরচা বলছি কাল লাগেনি এই 400 সঙ্গে দাঁড়িয়ে আর একটু সঙ্গে বলবি না সব দেব তাহা তাহাই গো পূজা সন্দু পতি ঘরে ঘরে এই যে আমি পহতা পাহিনা গো পূজা কিশোরী কাহারতে সরচা শুনুন শুনুন সদাগর মশাই বলো আমি এখনো ভালোভাবে বলছি আমার পুষ্পটা আপনি সুসম্মানে দিয়ে দেন আমি সুসম্মানে চলে যাব হুশিয়ার পাত্তা বালাই বালাই বলছি পাত্তা তুই এই পাশা থেকে তুই না হলে আমি তোকে গলা ধাক্কা দিয়ে রেখে দেবো ওরে চন্দ্র সদাগর হ্যাঁ সে সাহস তো হয়নি তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও সেই পৃথিবী বেশ তাহলে দেখি কার কত সত্যি চন্দ্র সদাগর দেখে তোকে পাত্তা ইয়ো কি চন্দুরে এই দেহে করে তোর কতই সত্যি আছে কত জানি থাকিস পাত্তা তুই দেখাস আর এই কিছু না আইও কি কথা রে ওই যে দেখব পাতার কত হইছ এই সরতা সরতা বলছি দেউরা হস্তে জগতি হুমি সন্তু শিব হধু তুকামনি আমি হস্তে দেহুনানি পূজা কেন হথা আহি কাহানি হুশিয়ার হুশিয়ার তুমি মুখ সামলে কথা বল নইলে জয় মন্দির আর করি তুমি মহা কহিলা তাহালি হিত অরিষা করে তোমার হেবা সাগরে চান দু রহিহা আর সাগরে মুখ সামলে কথা বল কখনো পারবি না পাত্তা সরে যা বলছি সহায় পুত্র জ্যোতিরে কথায়া অতি না পাউ হারি মারে হইছে ওই চরণে তোয়ারে পাতায়া আমি ডাকিব হইয়া আমার ঘরে এই চন্দ্র সদাগর সান্দরি পাতা হুশিয়ার পাতা সরে যা সহায় মন্দির মারবরে তুহু মাহায়া ওই না তাহলে হিত হব
ভাষণ করে। কখনো পারবি না, কখনোই পারবি না পদ্মা। ওরে চন্দ্র সদাগর, আমার এই সন্তানকে আমি এই লোহার বাসর করে নৌকায় যদি রে পতায়া, না পাও পারি পারে স্বয়ম্বর নৌকায় রাখিব রে পতায়া লোহার বাসর। পুত্র যদি আমি নামারি ইহিতে পারি তুই সরণের কাশির চান্দু বানাই হো ওয়া আমারি। এই কাল লাগিনি পাত্তা, ওই চন্দ্র সদাগর, পালে পালে বলছি পাত্তা, তুই এখান থেকে দূর হয়ে যা। ছোটনিস থাকিস রে পাতায়া, গচুপে ঘাস গলে পাইয়া বেগরে ইরা তো ওইরা ঘাস। মুখ সামনে কথা বল হারাম জাতি, নইলে চাপতে পেরে চাপটা তুই বাহাতি। আমি দেহে না গিনি কন্যা সন্ত জানে সো আর বলোকে তোমার কাছে পূজা গো চান দু মিহিব হইয়া আদায় করে। হুশিয়ার হুশিয়ার দিবি, ওই চন্দ্র সদাগর, সাংবিড়ি বাবা সুমের বংশ আমি নির্বংশ করে ছাড়বো। বলেই পারবি না। শুনেন সদাগর মশাই, হ্যাঁ আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা আপনি সুসম্মানে দিয়ে দেন।